হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি রান্না করছি কাতলা মাছের একটা রেসিপি। তার জন্য একটা মিডিয়াম সাইজের কাতলা মাছ 4 টুকরো করে নিয়েছি। 4 টুকরো নিয়ে এটা করব এবং তার জন্য প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে রান্না করব পটল আর আলু। সেগুলোকেও আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এর জন্য মশলার জন্য আমি কি নিয়েছি, আদা, একটা গোটা পেঁয়াজ বড় সাইজের, জিরে আর কাঁচা লঙ্কা। এবার পেস্টটা আমি করে নিয়েছি একসাথে। এবার আমি কড়াইয়ে ভালো করে তেলটা গরম করে নেব। সর্ষের তেলে রান্নাটি করব, তার জন্য তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আরও 2 পিস মাছ আছে, সেগুলোকেও ভেজে নেব ভালো করে। তো এইভাবে মাছটা রান্না করে দেখো, তোমাদের কেমন লাগবে অবশ্যই ভালো করে আমাকে কমেন্ট করে জানিও। আর খুব হালকা করে রান্নাটা করছি, খুব কম মশলায় রান্নাটা করব। এবার আমি পটলগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও একটু তেলে ভেজে নেব। আলুগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। মাছের রেসিপিটা খুব হালকা মশলায় রান্নাটা করব, একদম পাতলা ঝোলের মতো। এবার আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু দারচিনি আর লবঙ্গ আর 1 টুকরো এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখো প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা সুন্দর একটা গন্ধ, মানে একটা সেন্ট বেরোচ্ছে। ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মশলার বাটি ধোয়া একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর একটা থকথকে গ্রেভি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি গ্রেভিটাকে আরও একটুখানি কষিয়ে নেব। দেখো গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, মশলাটা একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দেব, আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখো মাছগুলোকে এবার আমি উল্টে দেব, যাতে এক পাশে ভালো করে ঝোলগুলো ঢুকে গেছে আর এক পিঠে ভালোভাবে ঝোলগুলো ঢুকে যায়। আর কাতলা মাছে ঝোলে আরও বেশি ফুলে যায়, বড় হয়ে যায় মাছগুলো।
আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি মাছগুলো উল্টে দিলাম পিঠগুলো, এবার আমি এটাকে আরেকটু রেখে দেব উনুনে। আর এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব গরম মশলা। আমি এটাকে আরেকটু হালকা আছে উনুনে রেখে দেব আর একটু ঢেকে রাখবো। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা কাতলা মাছের ঝোল খেতে অসম্ভব টেস্ট লাগে। অবশ্যই দুপুরবেলায় তোমরা একবার ট্রাই করো। আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। তো রান্না হওয়ার পর ঠিক এই রকম এসেছে রান্নার রঙটা। খুব হালকা করে রান্নাটা করা হয়েছে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, টাটা।